নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি ঠাকুরের কথামৃত বলবো, সঙ্গে থাকুন। দয়ানিধি শ্রী শ্রী রামচন্দ্রদেবের কথামৃত। যেই নাম সেই কৃষ্ণ, ভাব নিষ্ঠা করি। নামের সহিত ফিরে আপনি শ্রীহরি। নাম সর্বদা হৃদয় জাগিয়া থাকিলে নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হয়ে থাকে। নাম করিতে করিতে ভালোই লাগুক মন্দই লাগুক, নামই উদ্ধার করিয়া নিবে। দুয়ারে কেহ প্রার্থী হইলে উৎসবের দিনে কাহাকেও ফিরাইতে নাই। প্রসাদ হওয়ার আগে দিলেও কোনো দোষ হয় না। কে যে কি বেশে আসিয়া আপনার দুয়ারে দাঁড়ায়, আপনি তার কি বুঝিবেন? হয়তো যার জন্য আপনি আজ এই উৎসব করিতেছেন তিনিই কিনা, তাই বা আপনি জানিবেন কেমন করিয়া? তাই কাহাকেও বিমুখ করিতে নাই। সকলে তৃপ্তি সাধন করাই মঙ্গল। জন্ম মৃত্যু বিবাহ কিছুই নিজের হাতে নাই। এ সকলই প্রারব্ধের বেগে হয়। মানুষের বয়োবৃদ্ধির কথায় শ্রী শ্রী ঠাকুর বলেন, কই আমি তো বড় হইতে দেখি না। গায়ে কতগুলো মাংস বাড়িয়াছে, কিন্তু বড় তো হন নাই, বরং ছোটই হইয়াছেন। কারণ যখন শিশু ছিলেন তখন তো নিজের সম্বন্ধে আপনার কোনো চিন্তাই ছিল না। মায়ের ওপর সব কিছু ভার থাকতে মাই সব কিছু করে দিতেন। কিন্তু যতই শৈশব কাটিতে লাগিল ততই জীবনের আমিটা ভেদ বুদ্ধি ছেদ বুদ্ধি মনে জাগিয়া তুলিল। তখনই কর্তৃত্ব অভিমান ও আত্ম অহংকার আসিল। ভালো মন্দের বিচার বুদ্ধি সুখ দুঃখে বেড়াজালে ঢাকিয়া ফেলিল। শরীরে ব্যাধি আশ্রয় করে কেন জিজ্ঞাসা করলে ঠাকুর বলেন, বিনা ভাড়ায় কি ঘরে থাকা যায়? ঘরে থাকিতে হইলে ভাড়া দিতে হয়, খাজনা লাগে। নিত্য শুদ্ধ প্রসাদের কোনো জাত বিচার বা নিরামিষ আমিষ নাই। এই প্রসঙ্গে ঠাকুর বলেছেন, তরকারিও মাছ, তরকারিও মাংস। রথযাত্রার দিন কীর্তন করিতে হয় এবং রথের উপর বামন দর্শন করিতে হয়। মন শূন্য, যা তাই বামন। কীর্তন করিলে বা জপ তপেও কিছু হয় না, যতক্ষণ না ঋণ শোধ হয়। মানুষের সুচিতা ও অসুচিতা কেবল মানুষের দেহের স্নান ও কাপড় ছাড়াইতে হয় না। এই প্রসঙ্গে ঠাকুর বলেন, এইগুলি প্রকৃত অপবিত্র নয়। অপবিত্র হইতেছে মনের বাসনা, কামনা, রাগ, হিংসা, দ্বেষ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ও ইন্দ্রিয়াসক্তি। মনে এসব থাকিলে ঈশ্বরের কাছে যাইতে পারে না। আচার অনুষ্ঠান নিখুঁত হইলেও নয়। তাহা ছাড়া কেবল ভক্তিমুখী হইলে কোনো আচারেরই দরকার নাই। কর জপ করিতে গেলেই তো করের অধীন হইতে হয়, কিন্তু হাত তো আপনার বশে নাই। একদিন যদি হাত কাটে তো আর জপ করা হইল না। মালা জপও সেই রকম। মালার অপেক্ষায় থাকিলে আর নামের প্রতি মন থাকিবে না, মালার দিকেই থাকিবে। এবং কর জপের মতো মালাও ছিঁড়তে পারে, হারাইতেও পারে। নাম প্রাণে করে। অতএব ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবেন। জয় রাম, জয় গোবিন্দ।